আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেসিক ধরনের কিছু কথা বলবো, একবারে বেসিক লেভেলের। যারা নতুন করে পিসি বিল্ড করতে যাচ্ছেন, একবারে বিগিনার লেভেলের বেসিক কিছু কথা বলবো। যারা পিসি বিল্ডের জন্য এখনো মানসিকভাবে রেডি হচ্ছেন যে পিসিটা বিল্ড করব, কোন ধরনের বিল্ডে যাব। ভিডিওতে দেখি ভাই 40,000 টাকার পিসি আছে, 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকার পিসি আছে, 2.5 লাখ টাকার পিসি বিল্ড নিয়ে আমি ভিডিও দেখতেছি, ওইগুলো দেখতে খুব ভালো লাগতেছে আমার কাছে। কেসিং এর দাম 20,000 টাকা দামের কেসিং দেখতে খুব ভালো লাগতেছে আমার কাছে। যারা দেখতেছেন ভালো লাগতেছে, ওকে ভালো লাগতেছে, বাট যারা বিল্ড করবেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পাপ্পু পিকট্রেডি থেকে নতুন আরো একটা ভিডিওতে। তবে এবারের ভিডিওতে আমরা কথা বলতে যে আমরা প্রথমে কোনো স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, আমরা কোনো বড় সড়ো পিসি বিল্ড নিয়ে কথা বলবো না। আমি বেসিক ধরনের কিছু কথা বলবো, একবারে বেসিক লেভেলের। যারা নতুন করে পিসি বিল্ড করতে যাচ্ছেন, একবারে বিগিনার লেভেলের বেসিক কিছু কথা বলবো। সেই জন্য যারা এক্সপিরিয়েন্সড আছে, যারা এই ভিডিওটা দেখতেছেন, এক্সপিরিয়েন্স যদি কেউ থেকে থাকেন, তারা ভাই এই ভিডিওটা দেখার দরকার নেই। আমি সত্যি কথা অনেস্টলি, আমি বিলটা করার ক্ষেত্রে আমি শুধুমাত্র যারা পিসি বিল্ডের জন্য এখনো মানসিকভাবে রেডি হচ্ছেন যে পিসিটা বিল্ড করব, কোন ধরনের বিল্ডে যাব। ভিডিওতে দেখি ভাই 40,000 টাকার পিসি আছে, 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকার পিসি আছে, 2.5 লাখ টাকার পিসি বিল নিয়ে আমি ভিডিও দেখতেছি, ওইগুলো দেখতে খুব ভালো লাগতেছে আমার কাছে। কেসিং এর দাম 20,000 টাকা দামের কেসিং দেখতে খুব ভালো লাগতেছে আমার কাছে। যারা দেখতেছেন ভালো লাগতেছে, ওকে ভালো লাগতেছে, বাট যারা বিল্ড করবেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। যারা প্রফেশনাল লেভেলে তাদের জন্য এই ভিডিওটা না, তারা আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো চেক আউট করতে পারেন। তো ওকে ওকে আমরা এই ভিডিওতে স্টার্ট করতে যাই। আমরা যেটা করব, আমরা এই ভিডিওটার মূল উদ্দেশ্য বলি। মূল উদ্দেশ্য হচ্ছে যারা বিল্ড করতে চান তারা, আমাদের গতকালকেও আমার একজন কাস্টমার আসছেন, উনি এসে বলতেছে ভাই আমি তো একটা পিসি বিল্ড করব, বাট আমার বাজেট কত টাকা লাগবে। এখন আমাকে অনেস্টলি, আপনারা যারা আছেন আমার সামনে বসে আছেন, যারা একটু একটু বুঝেন, তাদেরকে জিজ্ঞেস যদি আমি করি যে ভাই আমি একটা পিসি বিল্ড করবো, আমার কত টাকা লাগবে, আপনারা কি বলবেন? 10,000, 15,000, 20,000, 40,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, কোনটা? আসলে আপনি যত টাকা দিবেন তত টাকা দামের পিসি বিল্ড করা সম্ভব। এখন আপনি যখন বেসিক লেভেলের পিসি বিল্ড করতে যাচ্ছেন, অথবা অথবা পিসি বিল্ড করতে যাচ্ছেন, আমার প্রথম কাস্টমারের কাছে কোশ্চেনটা থাকে যে ভাই কি কাজে ব্যবহার করবেন, অথবা আপনার কাজটা কি। আমার মোস্ট ইম্পর্টেন্ট, আমি বেশিরভাগ কাস্টমার জিজ্ঞেস করি যে ভাই আপনার কাজটা কি। আপনার হিসাব আপনার কাছে কত টাকা আছে দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনার কাজটা কি, আপনি কি ধরনের কাজে ব্যবহার করবেন। আমি সবসময় কাস্টমারকে একটা কথা বলি সবসময়, যে ভাই টেকনোলজির সাথে দৌড়ায় আপনি পারবেন না, টেকনোলজির সাথে দৌড়াইয়া আপনি কখনোই জিততে পারবেন না। ইন্টেলের 14 জেন চলে আসছে, ইন্টেলের 14 জেন জুন জুলাই আগামী মাস অথবা এর পরের মাসে লঞ্চ হবে। আমরা এখনো মার্কেটে 10 জেন চলতেছে, কাস্টমাররা এসে ভাই 2nd জেন দিয়ে পিসি বিল করতেছে ভাই। এখন কথা হচ্ছে আপনার কতটুকু দরকার। আপনি যখন পিসিটা বিল করবেন, সবার আগে এই ডিসিশনটা নিন যে আপনি পিসিটা দিয়ে কি কাজ করতে যাচ্ছেন। আপনারা যদি বেসিক পিসিতে যেতে চান, আমার কাছে মনে হয় যে একবারে বেসিক পিসিতে গেলেও ওই যে খোলা যে প্রসেসর i3 2nd জেন, 3rd জেন, 4th জেন, 5th জেন, 8th জেন, 9th জেন পর্যন্ত, ওইসব প্রসেসরে আমার যাওয়ার জন্য আমার কখনোই রিকমেন্ডেশন থাকে না। আমার থাকে মিনিমাম 10 জেনারেশন যান, যেটা 3 বছর ওয়ারেন্টির অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকতেছে, সেটার পিছনে মিনিমাম যান। আচ্ছা, এখন আপনি যখন পিসিতে বিল করবেন, আপনার কি কি জিনিস লাগে। আমি যেহেতু বেসিক পিসি এটা করবো, আপনার যেটা করতে হবে, আপনাকে প্রথমেই প্রসেসরটা সিলেক্ট করতে হবে। আপনার প্রথমেই সিলেক্ট করতে হবে প্রসেসরটা। আপনাকে মার্কেটে 2 ধরনের প্রসেসর হয়, এক তো ইন্টেলের প্রসেসর, আর একটা হচ্ছে AMD রাইজেন সিরিজের যে প্রসেসরগুলো আছে সেটা। এখন আপনি যখন দুইটাকে স্প্রেড আউট করবেন, ইন্টেলের জন্য আলাদা বোর্ড, মাদারবোর্ড যেটা আছে, মাদারবোর্ডের সিরিজগুলো আলাদা, ইন্টেলের জন্য মাদারবোর্ড আলাদা ধরনের, AMDর জন্য মাদারবোর্ডগুলো আলাদা ধরনের। তো আপনি যখন প্রথমে ডিটারমাইন্ড হইলেন যে ভাই আমি প্রসেসর কোনটা নিব, তারপর আপনি যাবেন মাদারবোর্ড চয়েসে। প্রসেসর আমি ধরে নিলাম যে আপনি ইন্টেল চয়েস করেছেন। ইন্টেলে যখন যাবেন তখন আপনার কাছে 10 জেনারেশনের যে আপগ্রেড যে জেনারেশনগুলো, আমি কিন্তু সবগুলাই এখন কথা বলবো আপগ্রেড জেনারেশন নিয়ে। আমি 2nd 3rd জেনারেশন নিয়ে, 4th জেনারেশন নিয়ে কথা বলবো না, আমি আপগ্রেড জেনারেশন নিয়ে কথা বলবো। তো আপনি যখন দেখবেন 10 জেন অথবা 11 জেন দিয়ে বিল করতেছেন, আমি 2nd 3rd জেন নিয়ে কথা বলবো না, আমি আবারও রিপিট করতেছি, আমি পুরাতন প্রসেসর নিয়ে কথাই বলবো না, আমি বিল করতেও চাই না ওইটা দিয়ে, এবং ওইটা নিয়ে আমি কথা বলবো না। 10 জেন থেকে যে প্রসেসরগুলো আসবে সবগুলো 3 ইয়ার্স ওয়ারেন্টির প্রোডাক্ট থাকে। এটা আপনি ইন্টেলে থাকেন, এদের AMD-তে থাকেন, 3 ইয়ার্স ওয়ারেন্টির প্রোডাক্ট থাকে। তো আপনার এখন বর্তমানে i3 10 জেন যেগুলো আছে, 9,000, 9,200, 300 টাকার মধ্যে আপ ডাউন করছে। i3 10 জেন, 11 জেনে যদি যান আপনার ওইটার 10,500 টাকার কাছাকাছি। সরি, i3 11 জেন হয় না, সরি, এটা ভুলে গেছে। i3 12 জেনে যখন যাবেন 12,000 টাকার কাছাকাছি থাকবে। i5 এর 10 জেনারেশন 13,800, 14,000 এই প্রাইস থেকে আছে।
i5 এর 11 জেনারেশন 14,700 এই প্রাইস থেকে আছে। এটা হচ্ছে ইন্টেলের ক্ষেত্রে। এএমডির ক্ষেত্রে যাবেন যখন, এখন আপনার মার্কেটে 4650G নিতে পারেন, ওইটা আপনার 11,000 টাকার কাছাকাছি আছে। 5600G নিতে পারেন, 12,000 টাকার কাছাকাছি হবে। 5700G নিতে পারেন, 19,000 টাকার কাছাকাছি আছে। এর উপরেও আছে, আপনি যেতে পারবেন। তবে আমি এখন আগেই বললাম যে আপনাকে সিলেক্ট করবেন প্রসেসরটা, আপনার কোন প্রসেসরটা নেবেন। আমি ধরে নিচ্ছি আপনি ইন্টেল প্রসেসর নিলেন। ইন্টেলে গেলে তখন আপনি সিরিজে মাদারবোর্ডে যাবেন, যেমন 410 হবে 10 জেন 11 জেনের জন্য, 10 জেনের জন্য 410 হবে, 11 জেনে গেলে 510 পাবেন, 12 জেনে গেলে 660 আছে, 610 আছে, আরো আপগ্রেডেড মাদারবোর্ড আছে। 13 জেনারেশন গেলে 7 সিরিজ যেটা আছে, 790 আছে, 760 আছে, ওগুলোতে আপনি 13 জেন ইউজ করতে পারবেন। আর যদি আপনি এএমডির দিকে যান, এএমডির একটা মজার ব্যাপার আছে, ওদের আপনি একবারে বেসিক লেভেলের মাদারবোর্ডটা থেকে শুরু করে একবারে টপ লেভেল পর্যন্ত সব ধরনের প্রসেসর আপনি মানে সাপোর্টেড। যেমন ধরেন আপনি 320-এর একটা মাদারবোর্ড নিলেন, ধরে নিলাম এটা 320 সিরিজের মাদারবোর্ড নিলেন 5600G এর সাথে সাপোর্ট করবে, আপনি 5700G দিয়েও 320 দিয়ে কাজ চালাইতে পারবেন। বেস্ট কম্পেয়ার না, বেস্ট পেয়ার না, কখনোই বেস্ট পেয়ার না, বাট কাজ চালাইতে পারবেন, সাপোর্ট করে। তো আপনি এএমডিতে যখন যাবেন তখন 320 সিরিজের মাদারবোর্ড পাবেন, 450 পাবেন, 550 পাবেন, 520 পাবেন, মানে এই ধরনের অ্যাভেলেবেল বোর্ড আপনার চেইনে থাকবে। আপনি আপনার ইচ্ছা মতো চয়েস করতে পারবেন। ওইটা কেন চয়েস করবেন সেটাতে আসতেছে। আচ্ছা, তো আপনি যখন পিসি বিল্ড করতে যাচ্ছেন, প্রথম আপনি প্রসেসর চয়েস করলেন, তারপর আপনি মাদারবোর্ড চয়েস করলেন, তারপর আসবেন র্যাম। র্যাম এখন বর্তমানে সবই DDR4 র্যাম চলতেছে। DDR5 এরও কিছু বোর্ড চলে আসছে। DDR5 এর আপনি 13 জেনে গেলে DDR5 আসবে, 12 জেনারেশনও বেশ কিছু 13 জেনের DDR5 এর বোর্ড আছে, চয়েস করতে পারেন। তবে আপনার র্যাম একটা লাগবে, মূল কথা হচ্ছে র্যাম লাগবে। র্যাম আপনার মাদারবোর্ড যেটা সাপোর্ট করবে ওই হিসাবে র্যামটা নিতে হবে। এবং প্রসেসরটা আপনারা যখন র্যামটা সিলেক্ট করতে যাবেন, প্রসেসর দেখবেন, যেমন i3 10 জেনারেশনে DDR4 এর র্যাম সাপোর্টেড, ওকে। কিন্তু সমস্যা হলো এই প্রসেসরটা সর্বোচ্চ 2666 বাস পর্যন্ত সাপোর্ট দেয়। দ্যাটস মিন আপনি হয়তো বা আপনার মাদারবোর্ডে তো 3200 মেগাহার্টজের র্যাম সাপোর্ট করবে, বাট আপনি পারফরমেন্স প্রসেসর থেকে ওই পারফরমেন্স পাবেন না। দ্যাটস মিন তখন যদি আপনি আবার 3200 মেগাহার্টজের র্যাম নেন, তাহলে আপনার জন্য লস প্রজেক্ট। তখন আপনি যখন কি করবেন, 2666 বাসের র্যাম নেবেন। এরকম ভাবেই প্রতিটা প্রসেসরের কিছু কমফোর্ট জোন থাকে, ওদের একটা পারফরমেন্সের জোন থাকে যে ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত পারফর্ম করতে পারবে, ওইভাবেই আপনারা আগাবেন। ওকে, র্যামের পরে আপনাকে যেটা লাগবে, একটা স্টোরেজ ডিভাইস লাগবে। এটা আমরা প্রিভিয়াসলি যখন কাজ করেছি তখন হার্ড ডিস্ক নিয়ে প্রচুর কাজ ছিল। এখন আমরা হার্ড ডিস্কের পরে আসলো SATA SSD, ওইটা নিয়েও কিছু কাজ ছিল। এখন আসলো এরপরে আসলো NVMe। এখন NVMe চলতেছে বাজারে। তো আপনার 10 জেনারেশনের বোর্ড থেকে শুরু করে সব ধরনের বোর্ডই মোটামুটি NVMe স্লট আপনি পেয়ে যাবেন। NVMe স্লটটা ইউজ করাটা ভালো, এটার পারফরমেন্সটা খুব ভালো থাকে। আর NVMe তে ডিফারেন্স আছে। NVMe এবং NVMe এর পারফরমেন্সে বেশ কিছু ডিফারেন্স থাকে। আমার SSD NVMe এবং হার্ড ডিস্ক নিয়ে একটা ভিডিও আছে এই চ্যানেলটায়। একটু কষ্ট করে যারা বিগিনার লেভেলে যারা পিসি বিল্ডে আছেন তারা একটু দেখে আসবেন। তাতে যেটা সুবিধা হবে কি, আপনি কম্পোনেন্টের সিলেকশনের ক্ষেত্রে অনেকটা আইডিয়া পাবেন যে কোন কম্পোনেন্টটা সিলেক্ট করা উচিত। কারণ আমার দেখা মতে অনেকেই দেখা যায় যে অল্প কিছু বাজেটের জন্য ভালো কোনো প্রোডাক্ট মিস করে। আমার হিসাব মতে ওই কেসিং এ 8GB কেসিং এ, আচ্ছা 8GB কেসিং এ না, যে ওইখানে বাজেটটা দিয়ে আপনি অন্য কোনো কম্পোনেন্ট বাড়াতে পারেন। ওইটাতে আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি ক্যাবিনেটের ব্যাপারটায়। তো আপনি যখন NVMe থাকলো, এখন NVMe আমরা অনেক সময় সাজেস্ট করি যে ভাই আপনি কম NVMe নেন, 256 নেন, 128 নিয়ে আপনি উইন্ডোজটা শুধু ওইটাতে চালান। সাথে স্টোরেজ হিসেবে SATA SSD তে যদি বাজেট বেশি যায়, আমরা হার্ড ডিস্ক এখনো দিচ্ছি কাস্টমারদেরকে। কাস্টমার এখনো হার্ড ডিস্ক আমরা দিচ্ছি 1 টেরাবাইট 2 টেরাবাইট, কাস্টমারের প্রয়োজন অনুযায়ী ওই স্টোরেজ অনুযায়ী নিতে পারবেন। ওকে, হার্ড ডিস্কের পরে আপনার যেটা লাগবে, একটা পাওয়ার সাপ্লাই লাগবে এই পিসিটার জন্য। এই পুরো পিসিটার জন্য একটা পাওয়ার সাপ্লাই লাগবে। পাওয়ার সাপ্লাই সিলেকশনের ক্ষেত্রে নর্মালি যারা বেসিক পিসি বিল্ড করেন তাদের জন্য 220-30 ওয়াটের মধ্যে বেশ কিছু ভালো মানের পাওয়ার সাপ্লাই আছে, যেগুলো 2 বছর ওয়ারেন্টিতে। যেমন ওভুর আছে, ভেলুটপের আছে, তারপর 350 ওয়াট গায়ে লেখা রিভেঞ্জারের একটা পাওয়ার সাপ্লাই আছে। এগুলো মোটামুটি 1100, 1200, 1300, 1400-র মধ্যে পেয়ে যাবেন। আবার কম দামিও আছে, যেমন 700-800 টাকা দামের মধ্যে পাওয়ার সাপ্লাই আছে। তবে আমার ব্যক্তিগত সাজেশন থাকবে যে মিনিমাম 2 বছর অথবা 1 বছর ওয়ারেন্টি সহ যে পাওয়ার সাপ্লাইগুলো আসে সেগুলা। একবারে যে লোকাল প্রোডাক্ট আছে 500 টাকা দিয়ে পাওয়ার সাপ্লাই অথবা 800 টাকা দিয়ে পাওয়ার সাপ্লাই, যেগুলো খোলা পাওয়ার সাপ্লাই হয়, এই পাওয়ার সাপ্লাইগুলো অনেস্টলি স্পিক যায় না। কারণ এগুলো বেসিক 230 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকে। ওই অনেকলি রিফাবলিশড করা, মানে লাইক রিপেয়ার করা কিছু পাওয়ার সাপ্লাই পাওয়া যায় 300-400 টাকায়, ওইগুলোতে যায় না। 300-500 টাকার মধ্যে না যাওয়াটা আমার মনে হয় যে বেস্ট। আমি ওই জায়গায় টাকা সেভ করবো না, আমার হিসাব মতে ওইখানে একটা মোটামুটি মানের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিব। আর যদি আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করেন, মানে বললামই তো
গ্রাফিক্স কার্ড ইউজ করেন, তো বড় পাওয়ার সাপ্লাই নিচ্ছেন 650 অথবা 550, সেই ক্ষেত্রে সিলভার সার্টিফিকেশনটা সহ দেখে নেবেন কোনটা সার্টিফিকেশন কি আছে, 80+ ব্রোঞ্জ, সিলভার, গোল্ড অথবা কোনটা আছে সেটা দেখে নেবেন। তবে অবশ্যই আমি যেটা বললাম, পাওয়ার সাপ্লাই নিয়েও আমার একটা ভিডিও আছে এই চ্যানেলটায়, যারা বিগিনার লেভেলে আছেন ওই ভিডিওটা দেখেন। কারণ আমি চাই না আপনারা বিল করতে আসা কাস্টমার মানে ব্যবসায়ী দেখাতে মানে অনেস্টলি স্পিক যাতে ঠগায় এরকম না ভাই। ব্যবসায়ী হিসেবে আমি অনেস্টলি প্রফিট করব, 100% আমি প্রফিট ছাড়া তো আমি বিজনেস চালাবো না, রান করবো না। প্রফিট করাটা একটা ব্যাপার, আরেকটা হলো আপনি বুঝেন না, আপনার কাছ থেকে আমি মিথ্যা বলে টাকা নিলাম, প্রতারণার অনেকটা প্রতারণা, ওইটা অন্য ব্যাপার। আমার সাজেশন থাকে ভাই, আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী আছে আমরা অলওয়েজ চাই আমরা প্রফিট মেক করবো, বাট এরকম কিছু করবো না যেটা আপনার কাছে ঠগ লেভেলের পর্যায়ে মানে প্রতারণা পর্যায়ে চলে যায়। তো আমার সবসময় এটাই ডিসিশনটা থাকে যে ওইটা যাতে ওইরকম কিছু না হয়। সেজন্য আমার সিলেকশন হচ্ছে ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে পাওয়ার সাপ্লাই নিয়ে কি কি চেঞ্জটা আসে মার্কেটে। ওকে, এরপর যখন আপনি পাওয়ার সাপ্লাই চলে গেল তখন আপনি নজর দিবেন কেবিনেট কেসিং এর দিকে। এখন আমাদের বাজারে আমার কাছে ব্র্যান্ড নিউ কেসিং এর মধ্যে 1000 টাকা দামের কেসিং আছে ভাই, আর সর্বোচ্চ 17,000 টাকা পর্যন্ত কেসিং আছে আমার কাছে, যে 17,000 এই কেসিং এর। এখন আপনি ডিসিশন করবেন যে কোনটাতে যাওয়া উচিত। হ্যাঁ, কেসিং এর কিছু ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন একটা সবচেয়ে কেসিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লুকস ভাই। এভরিবডি মানে ওয়ান্টস টু বি লুকস লাইক মানে প্রিমিয়াম একটা লুকস চায়, এটা সত্যি কথা। এখন কথা হচ্ছে আপনি পিসি বিল করলেন ধরেন 30,000 টাকার, সেখানে আপনি পিসির কেসিং এর পিছনে 8,000 টাকা খরচ করে ফেললেন, এটা কি ভালো দেখায়? এখন অথবা এটা আপনার জন্য কি কতটুকু অর্থী হলো সেই জিনিসটা আপনি ডিসিশন নেবেন। এখন হ্যাঁ বলতে পারেন যে ভাই আপনি নিজেই তো পিসি বিল দিচ্ছেন ভাই, 28,000 টাকার পিসি বিল্ডে 4,000 4,500 টাকার কেসিং দিয়েছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আমরা এটা দিছি, বাট এটা প্রমোশনাল একটা ব্যাপার স্যাপার, ওইখানে আমাদের কোনো অব্লিগেশন নাই যে ভাই আপনাকে এটাই নিতে হবে, এরকম কোনো অব্লিগেশন নেই। আমরা যেটা করি কি, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। ওই কেসিংটা আমার কাছে আসছে, আমার কাছে মনে হচ্ছে খুব লুকেটিভ একটা কিছু, আমি কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবো, আমি ওই পিসি দিয়ে বিল্ড করছে, ওই কেসিং দিয়ে বিল্ড করছে। কিন্তু আপনি চয়েস করতে যখন যাবেন তখন যেটা বললাম, আপনি 1000 টাকার কেসিং অ্যাভেলেবেল আছে আপনার, বিশেষ করে ইন্টেলের যারা বেসিক লেভেলের কাজের জন্য ওই 1000 টাকার কেসিং এমন আহামরি খারাপ কিছুই না ভাই, আপনার কাজ চালানোর জন্য যথেষ্ট রকম ভালো। এর বেশি আমি বিভিন্ন অফিসিয়াল যে জায়গাগুলোতে আমরা কেসিং গুলো দিই ওই ধরনের কেসিং গুলাই দিই, অনেস্টলি স্পিক ওই 1000 টাকার কেসিং দিই, এর বেশি কিছু দিই না ভাই। এবং ওই ওদের রিকোয়ারমেন্ট এরকমই থাকে ভাই, দেখতে সিম্পল হলেই চলবে, আর কিছু না। তো আপনার কেবিনেট গেল, পাওয়ার সাপ্লাই গেল, তো আপাতত আপনি যখন পিসি বিল্ড করতেছেন এটা হচ্ছে আপনার সিপিইউ কম্পোনেন্টটা চলে গেল। সিপিইউ কম্পোনেন্টে আপনার প্রসেসর গেল, মাদারবোর্ড গেল, র্যাম নিয়ে কথা বলছি, এনভিএমই অথবা হার্ড ডিস্ক এসএসডি নিয়ে কথা বলা হয়েছে, তারপর পাওয়ার সাপ্লাই গেল এবং কেবিনেট গেল। এই 6টা জিনিস হইলো মানে আপনার সিপিইউটা রেডি। এরপরে আপনি যাবেন মনিটরের দিকে চয়েস করতে। এখন মনিটরের দিকে চয়েস করতে যে আমি দুঃখিত যে আপনার ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তারপরে একটু স্টে করবেন, আপনাদের জন্যই ভালো হবে। তো আপনার যখন মনিটর যখন সিলেক্ট করতে যাবেন, মনিটরে এখন আপনি কত ইঞ্চিতে যাবেন? অনেকেই চায়না মনিটর ইউজ করতেছে, আমরাও বিক্রি করতেছি ভাই। চায়না মনিটর যদি 17 ইঞ্চির মনিটর নেন 3300 টাকা থেকে স্টার্ট হয়, নতুন মনিটর 1 বছর ওয়ারেন্টি সহ। 19 ইঞ্চিতে যেতে পারেন 4,300-400 টাকার মধ্যে এখন উঠানামা করতেছে, আপ ডাউন হয় একটু 19 ইঞ্চি চাইনিজটা। তারপরে যদি আপনি 3 ইয়ার্স ওয়ারেন্টির কিছু প্রোডাক্ট আছে, 22 ইঞ্চি মনিটর রেডমি আছে 4,200 টাকা পড়তেছে, দাহু আছে 3 বছরের ওয়ারেন্টি 9,000 টাকা পড়তেছে, ভেলোটপ আছে 9,000 টাকা পড়তেছে। এরপর আরো আপগ্রেডে যান, ডেলের 19 ইঞ্চি এখনো 9,600 টাকা পড়তেছে, এসআর এর মাঝখানে 19 ইঞ্চি আছে 3 বছরের ওয়ারেন্টি সহ 7,500 টাকা পড়তেছে। এখন মনিটর সিলেকশনটার আগে আপনি একটু চিন্তা করবেন যে আপনার বাজেটটা, আপনি যদি বাজেট একটু ভালো থাকে অবশ্যই একটু ভালো মনিটর নেবেন। কারণ চাইনিজ মনিটরগুলোতে কি প্রবলেম ফেস করেন সেটাও আমি বলে দিচ্ছি। চাইনিজ মনিটরগুলো কি লম্বা সময় কম, পিসির ব্যাপারটা কিন্তু আপনি লম্বা সময় পিসির সামনে বসে থাকবেন, জিনিসটা মাথায় রাখবেন। তো চাইনিজটাতে যেটা হয় কি, মাথা চোখে অনেক সময় প্রবলেম হয়, যে অনেক লম্বা সময় বসে থাকলে চোখ জ্বালা পোড়া করে, মাথা ব্যথা করে। তো আমার কাছে মনে হয় যদি বাজেট থেকে থাকে ভালো মানের একটা মনিটরে যাওয়াটা খুবই জরুরি। কারণ আপনি কিন্তু মনিটরটা টিভির ক্ষেত্রে হয়, টিভি আপনার দূরে থাকে, টিভি আপনার কাছে থাকে না, টিভি দূরে থাকে, কিন্তু মনিটরের ব্যাপারটা কিন্তু মনিটরটা খুব ক্লোজলি আপনি সবসময় অবজার্ভ করতেছেন এবং চোখে আপনার কনসেন্ট্রেশন থাকতেছে, জিনিসটা মাথায় রেখে। টিভির ক্ষেত্রে আপনি এদিকে দেখলাম একটু আবার ওইদিকে দেখলাম, আপনার মাথা রিল্যাক্স হচ্ছে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এটা না। কম্পিউটারের মনিটরগুলো আপনি একবার ক্লোজ থেকে দেখতেছেন, দ্যাটস মিন মনিটরটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। চাইনিজ মনিটর বললামই তো অপশন আছে, যেতে পারেন, বাট যদি কোনো রকম বাজেট বিল্ড মানে বাড়ানো যায় ওই হিসেবেই বিল্ড করেন না ভাই, এমন তাড়াহুড়ার তো কিছু নাই। আচ্ছা, মনিটরটা যখন জ্বালা, তারপর কিবোর্ড মাউস হিসেবে বেসিক লেভেলের কিবোর্ড মাউসে যদি এফোর্ট থেকে যান, বর্তমানে মার্কেটে 1,000 1100 হচ্ছে না, 1100 এফোর্ট থেকে অরিজিনালটাই গেলে 1100,
লজিটেকেরটা সেম প্রাইস থেকে পেয়ে যাবেন। ভালো মানের যতগুলো মাউস কিবোর্ড আছে বেসিক লেভেলের এটা পাবেন। টুকটাক কম্বো থাকে কিবোর্ড মাউস হেডফোন সহ 2500 2600 আরো কম দামের মধ্যেও কিছু কম্বো আছে যেগুলো খুব ভালো পারফর্ম করে না, আবার আরো অনেক দামি কম্বো আছে, নিতে পারেন। এই কিবোর্ড মাউসটা টোটালটাই আপনার ইচ্ছা, টোটালটাই আপনার উপরে। তবে আমার কাছে মনে হয় যারা লং বা সময় ইউজ করবেন এবং লং লাস্টিং এটা পারফরমেন্স চাচ্ছেন, এফোরটেক আইদার লজিটেক মার্কেটে বেস্ট অপশন। লজিটেকের 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে প্রোডাক্ট হয়, আর এফোরটেকেরটা 1 বছর। তবে এফোরটেকের প্রোডাক্টের ওয়ারেন্টি লাগেও না, লম্বা সময় এরা ভালো সার্ভিস দেয়। এটা হচ্ছে কিবোর্ড মাউস গেল, মনিটরও গেল, পিসি সিপিও গেল। এখন আমার কথা হচ্ছে এখনকার দিনের জন্য, আমি অবশ্যই এটা যখন শীতের সময় কেউ বিল করবে তারা যদি এই ভিডিওটা দেখেন তাদের জন্য এই কথা না, এখনকার জন্য আমি এটা ইম্পর্টেন্স দিব ইউপিএস এর উপরে। ইউপিএসটা আপনাকে খুব লম্বা সময় ব্যাকআপ দিবে পিসটা এরকম না, বাট হয় কি আমাদের কারেন্টটা চলে যাওয়ার পরে যে হঠাৎ করে শাটডাউনটা হয় সেটা প্রোটেক্ট করবে। ইউপিএসটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে প্রপারলি শাটডাউন দেওয়া। একটা ইউপিএস এর 650 বিএর ইউপিএস গুলো বর্তমানে 3000 3100 এই প্রাইস ট্যাগের মধ্যে আছে, আর 1200 বিএতে গেলে আপনার 6000 6200 300 এই প্রাইস ট্যাগের মধ্যে আছে। 850 বিএরও কিছু ইউপিএস আছে 4000 টাকার কাছাকাছি পড়বে আপনার। এখন ইউপিএসটা অপশনাল, কারণ এখন বর্তমানে কারেন্ট অনেক যাচ্ছে, সেই জন্য আমার বলা যে ইউপিএসটা এখনকার দিনে ইম্পর্টেন্ট, যদি মনে করেন নিতে পারেন। তো পিসির জন্য তো এই মোটামুটি কম্পোনেন্ট লাগবে। আর আমার যে ভিডিওগুলো কন্টিনিউ যাচ্ছে এই চ্যানেলগুলোতে, তখন তারা দেখলেই বুঝতে পারবে সিপিইউর জন্য কি যায় কি কি লাগে মোটামুটি। তবে এটা আইডিয়াটা বললাম কেন, আপনার ডিসিশন মেকিং এর সুবিধার জন্য। কারণ আপনি তো জানেন না, আপনি বিল করতে আসতেছেন সম্পূর্ণটাই ব্লাইন্ডলি আসতেছেন। অনেক কাস্টমার এরকম আসছে ব্লাইন্ডলি আসতেছে, ভাই আমাকে এটা পিসি বিল করে দেন, বাট কিছুই ডিসিশন নেন নাই, কিছুই জানেন না। বাট আমার কথা, আপনার জানতে তো শেষ নেই, আপনি জানেন, ইনফরমেশন নেন, তারপর আপনি ডিসিশন মেক করেন। আপনি কি এর কাজ করবেন, আপনি কি বেসিক কাজ করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, গ্রাফিক্সের কোন লেভেল পর্যন্ত কাজ করবেন। আমি কাস্টমারকে প্রায় সময় একটা কথা বলি যে ভাই দেখেন 3 লাখ টাকা দিয়ে যে পিসি বিল করতেছে সেও গ্রাফিক্সের কাজ করবে, আর আপনি 40,000 টাকার বিল দিয়ে আমাকে বলতেছেন গ্রাফিক্স কার্ড খুব ভালো চলবে কিনা। কিভাবে চলবে আপনি বলেন? যে 3 লাখ টাকা দিয়ে পিসি বিল করতেছে সে কি বোকা, সে কি বেকুব? ডেফিনেটলি না। তো এই হচ্ছে কথা। ব্যাপারটা হচ্ছে কি, আপনি কখনোই টেকনোলজির সাথে দৌড়াইয়া পারবেন না ভাই। আপনি 40,000 টাকা 20,000 টাকা দিয়ে বিল করতেছেন, আরেকজন 5 লাখ টাকা দিয়ে বিল করতেছে, তো টেকনোলজিটা আপনার দুজনের জন্য সেম হবে না ভাই। কিন্তু আপনার ওই 5 লাখ টাকার পিসি আবার দরকার নেই, ওইটাও আপনাকে বুঝতে হবে। ওই 5 লাখ টাকা ওই জায়গায় ইনভেস্ট করার আপনার দরকারই নেই। আপনি যদি ফ্রিল্যান্সিং এর জন্য নতুন আগ্রহী হয়ে থাকেন, বেসিক লেভেলের পিসি দিয়ে স্টার্ট করেন। আস্তে আস্তে আপনার দেখতেছেন কাজের প্রেশার বাড়তেছে, তখন আপনি আপনার কম্পোনেন্ট গুলো ডেভেলপ করা শুরু করেন। অপশন তো আছে, মানুষ ডেস্কটপ ইউজই করে এই জন্য যে ভাই আপনার এটা আপগ্রেডেবল, আপগ্রেড করা যায়। আর বড় না করি, এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই। তো আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন ডিরেক্টলি, আমাদের শপটা হচ্ছে 351 এবং 358 মাল্টিপ্ল্যান সেন্টারে। আর আমাদের সার্ভিস সেন্টার আছে একটা 10 তলায় 1050 নাম্বার। তো যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, যাতে যে পিসি বিল করতে যাচ্ছে এরকম কেউ থাকলে তার কাছে একটু ট্রান্সফারও করতে পারেন, যাতে সেও একটা মানে বেসিক একটা আইডিয়া পায় যে আসলে তার কি ধরনের বিলগুলো তার জন্য এফেক্টিভ হবে। তো আজকের এই ভিডিওতে আল্লাহ হাফেজ।